আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই রওনা হয়েছি সিলেটের উদ্দেশ্যে। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের এক বন্ধুর জন্য। আমাদের বন্ধু মিস্টার আনোয়ার, সে সব প্রতিবারের মতো আজকেও লেট। হ্যাঁ, সে লেট করতেছে। তো আমাদের সাথে আছে এই যে আমাদের বন্ধু প্লাস ছোটো ভাই হেলাল। মূলত আমরা যাচ্ছি এই রাতারগুলো প্লাস হচ্ছে সাদা পাথর, ওইখানের মধ্যে পাথর চুরি হওয়ার কারণে আমাদের একটা 5 সদস্যের একটা কমিটি গঠন করছে। আমরা এখানে একটা রিপোর্ট দিব আমাদের অনেক জল্পনার কল্পনার পরে ফাইনালি আমরা যাচ্ছি সিলেট। অনেক কিছু ছিল, তারপর আলহামদুলিল্লাহ যেতে পারতেছি। শুক্রিয়া। আসলে আমি লাস্ট 2011 সালে গিয়েছিলাম বন্ধুরা, তো আবারও সিলেট যাচ্ছি অনেক লং টাইম পরে। আশা করি খুব একটা আনন্দদায়ক ট্যুর হবে। সব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে যেতে পারি এবং ফিরে আসতে পারি। দেখা হবে সিলেট ইনশাআল্লাহ। বন্ধু মামুন, আশরাফুল ইসলাম মামুন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে। আসলে আমাদের এবারে ট্যুরটার মধ্যে এই ধরনের এক্সপিরিয়েন্স এখনো হয় নাই। হাতের বসে যায়, খুব জোর ঝামেলা পোহানোর পরে আমরা সবাই একসাথে গেট টুগেদার হয়েছি। আমরা যাচ্ছি সিলেট। সাদা পাথর নাকি চুরি হয়ে গেছে, দেখার জন্য যাচ্ছি যে আসলে কতটুকু পুনরুদ্ধার হলো। পরবর্তীতে আমরা আপডেট দেবো যাওয়ার পরে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা জানাবো পাথরের কি অবস্থা, চুরি যাওয়া পাথর কতটুকু উদ্ধার করা যায়। আমাদের এক বন্ধু আসতেছে হাফ প্যান্ট পরে, আপনাদের দেখাই। হ্যাঁ, এই যে আমাদের বন্ধু হাফ প্যান্ট পরে চলে আসছে। আমি একটু ড্রেসটা দেখাই একটু। হ্যাঁ, এই দেখেন, সবাই দেখেন। তার গেট আপ দেখেন। সে একটা বাজারে ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ, ওকে বন্ধু, তুমি কিছু বলবা? শর্টকাট, খুবই দ্রুত। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক মতো নিচ্ছে, সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ ভাই, এগুলো ঠিক না কিন্তু ভাই। আরে আমরা সব লয়ে নেবো। কি কর দেখতে পাচ্ছেন, সে মামুন টলেস্ট পারসন। এই আমরা দেখবো এখন হেলালকে। এই যে হেলাল, আমার সাথে আছে বন্ধু আনোয়ার। কই আসো আনোয়ার, এই যে হাই দাও। হাই, লাইটটার পিছনে চেহারা দেখা যাচ্ছে না। আর আমি আছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে সবকিছু বলবো। শিমুলি গাড়ি আমাদের জন্য রায়বাগ ওয়েট করতেছে। আচ্ছা, আমি একটা তথ্য দেই। আমরা খুলনা গিয়েছিলাম একটা বিখ্যাত হোটেলে, হোটেল ব্যাংকক। আমরা এবার সিলেটে গিয়ে ইনশাল্লাহ থাকবো হোটেল টোকিওতে, আশা করতেছি। আমাদের বন্ধু আনোয়ার, সে হোটেল বিশেষজ্ঞ। আমরা এখন আছি রায়েরবাগ বাস স্ট্যান্ডে। বাস 12:30টায় আসা কথা থাকলেও তা অনেকটা লেট করেছে। এজন্য আমরা সবাই একসাথে চা খেয়েছি এবং জাম্পেশ আড্ডা দিয়েছি। অবশেষে রাত 1:50-এ শ্যামলী এনআর রায়েরবাগ এসে থামলো এবং আমরা বাসে উঠে বসলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন বাসে আছি, সিলেট যাচ্ছি। বাস অলরেডি প্রায় 1.5 ঘন্টা লেট। তারপরেও দেখা যাক ইনশাল্লাহ কী হয়। আমরা আশাবাদী আমরা হয়তো সময় মতো গিয়ে পৌঁছাবো। সবাই দোয়া করবেন আসলে আমরা যেন সহি সালামতে যেতে পারি এবং ফিরে আসতে পারি। এবারে ট্যুরটা আসলে হবে হচ্ছে না এরকম একটা অবস্থা। তো প্রায় 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা প্লাস ওয়েট করার পরে আমরা একটা 50-এ বাস উঠছি সিলেটের উদ্দেশ্যে। তো সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভৈরবে রাস্তার কাজ চলমান থাকায় সেখানে আমাদের অনেকটা সময় চলে যায়। আমাদের সকাল হয়ে যায় ভৈরবেই। তারপরেই বাস তার গতি বাড়িয়ে দেয় এবং সিলেটের দিকে এগোতে থাকে। আমি নিজেও জানালার পাশে বসে প্রকৃতি উপভোগ করছিলাম। আমার বাস জার্নি খুবই পছন্দ। ঢাকা সিলেট রুটকে বলা হয় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের রুট। আপনি যখনই ভৈরব পার হয়ে যাবেন তখনই আপনি ভাটি অঞ্চলে ঢুকে যাবেন। এই ভাটি অঞ্চলের একটি আলাদা সৌন্দর্য আছে। বিশাল বিশাল সব হাওর দেখা যায়, যেখানে শুষ্ক মৌসুমে ধান চাষ হয়, কিন্তু বর্ষা মৌসুমে সেখানে টুইটম্বুর পানি হয়ে যায়। আকাশ মেঘে ঘন কালো হয়ে আছে এবং রাস্তার দুই পাশে জল ভর্তি হাওর। এই হাওরের বুক চিরে যখন আপনি এগিয়ে যাবেন, আপনার মনে একটি অন্যরকম অনুভূতি আসতে বাধ্য। একটু পরেই সূর্যমামা উঁকি দিতেই হাওর যেন সম্পূর্ণ পাল্টে গেল। এ যেন প্রকৃতির এক ভেলকিবাজি। দীর্ঘ জার্নির ধকল শেষে অবশেষে আমরা সিলেট পৌঁছলাম। এটা হলো সিলেট শ্যামলী এনআর কাউন্টারের সামনের গোল চত্বর। আকাশ যথারীতি মেঘলা, যখন তখন বৃষ্টি হবে এমন অবস্থা। দরদাম করে একে সিএনজি ঠিক করে নিলাম।
গন্তব্য হলো হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর দরগা গেট। সিলেটে রিজনেবল প্রাইস বা সোজা কথায় কম দামে ভালো হোটেল পেতে গেলে দরগা গেটের কোনো বিকল্প নেই। দরগা গেটের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো হোটেল, মোটেল, রেস্টুরেন্ট। দেখে শুনে এবং দরদাম করে নিতে পারলে অল্প মূল্যেই খুব ভালো মানের হোটেল পাওয়া যায়। সিলেটের রাস্তা বরাবরই খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। আমাদের সিলেট ট্যুরের প্রথম ব্লগটি এ পর্যন্তই। দ্বিতীয় ব্লগে আমরা রাতারগুল এক্সপ্লোর করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।